আজকে যে রেসিপিটি করব হেলদি একটা জিনিস করব, যাই হোক সেজন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ চিরা। এই চালের মধ্যে চিরাটাকে খুব ভালো করে ধুয়ে নিব। এখানে 4টা ছোট ছোট কলা নিয়েছি, আর যদি বড় নেন মানে মাঝারি সাইজের নেন তাহলে 2টা নিলেই হবে, আর সবচেয়ে বড় নিলে 1টা নিলেই হবে। এখানে 3টা বড় সাইজের খেজুর নিয়ে নিয়েছি, যেমন ইচ্ছা খেজুর যেমন থাকে বাসা সেটা নিলেই হবে। এখানে আমি 250 গ্রাম দুধ নিয়ে নিয়েছি, এটা জাল দেওয়া দুধ, এটা ফ্রিজে ছিল একদম মানে সর পড়ে গেছে গরুর দুধ। 1/3 কাপ চিনি নিয়ে নিয়েছি। এখানে 1 কাপ নিয়ে নিলাম দইটা ভালো করে মিশিয়ে নিই। চিরাটা ধুয়ে মানে ঝরিয়ে রেখেছিলাম, এখন এটা দিয়ে দিচ্ছি। কলাগুলো দিয়ে দিব, খেজুর দিয়ে দিচ্ছি। হয়ে গেল আমার এটা আমি ফ্রিজে মানে রোজার মধ্যে আপনারা এভাবে বানিয়ে ফ্রিজে রেখে দেবেন, তারপরে এটা বের করে ইফতারের সময় যদি খান বা সেহরিতে খান শরীরের জন্য খুবই ভালো। সারাদিন রোজা রেখে মানে এটা খাওয়াটা অতিরিক্ত ভালো। আমরা প্রায় বাসায় এটা বানায় খাই। আজকে যে রেসিপিটি করবো সেটা খুবই একটা হেলদি রেসিপি করব। এখানে আমি একটা শসা নিয়ে নিলাম, শসাটাকে এখন আমি কুচি কুচি করে কেটে নিব। এখানে কয়টা টমেটো নিয়ে নিব, ফ্রেশ দেখে নিতে হবে, একদম ফ্রেশ টমেটোগুলো। 4টা টমেটো নিয়ে নিলাম, এটা ছোটো সাইজের টমেটো। এখানে 1 মুঠ ধনিয়া পাতা নিয়েছি, এটা ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখানে আমি কাবলি ছোলা নিয়েছি, এটা প্রায় 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপর ভালো করে সিদ্ধ করে নিয়েছি যাতে নরম হয়। হ্যাঁ, এখানে আধা চামচের মতো শুকনো মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম। 3 মিনিটের মতন ভেজে নিলাম, এখন নামিয়ে নিব। অনেক বেশি ভাজা লাগবে না। যাই হোক, 1/4 চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, আর দিয়ে দিলাম 1/4 চামচ চাট মশলাটা। এবার দিয়ে দেবো ব্ল্যাক পেপার, একটু মিশিয়ে নিব। লবণ দিয়ে দেই। এবার দিয়ে দিব ছোলাগুলো। খুবই ভালো একটা হেলদি রেসিপি, এটা প্রোটিনে একদম ভরপুর। এখন লেবু দিয়ে দিব। এখানে আমি কিছুটা সরিষা তেল দিয়ে দিব। রোজা রেখে আপনারা যদি এটা খান, এটা তেমন কোনো কিছু নাই, ভাজা পোড়া তো একেবারেই নাই। এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। মানে কাবলি ছোলা লাগবে এমন কোনো কথা নেই, আমার ঘরে এটা ছিল আমি তাই দিলাম। এমনি ছোলা দিয়েও হবে, নর্মাল ছোলা যেটা আমরা খাই সবসময়। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে এটা অসাধারণ। আপনি এটা বাসায় অবশ্যই ট্রাই করবেন। যদি ভালো লাগে তাহলে চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহর কাছে এই দোয়া করি। আল্লাহ হাফেজ।